তিনটি বস্তু মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, তার জীবনকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। এই তিনটি বস্তু, তিনটি গুণ, তিনটি বদ গুণ, বদ খাসলত যদি মানুষের জীবনের মধ্যে থাকে, এটা আমার কথা নয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, তিনটি বস্তু মুক্তিদানকারী আর তিনটি বস্তু হচ্ছে ধ্বংসকারী। এর এক নাম্বার ধ্বংসকারীর মধ্যে যে এক নাম্বার, সেটা হচ্ছে প্রবৃত্তি পূজা করা। কেউ আপনাকে উপকার করছে বলে আপনি তার গোলামি করবেন, তার দাসত্ব করবেন, এটা নয়। বরং আপনি তার আনুগত্য করতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু তার আপনি গোলামি করলেন, তার পূজা করলেন, সব সময় নেতার গুণগান গাইলেন, নেতার দাসত্ব করলেন, নেতার গোলামি করলেন, এটা হতে পারে না। কারণ গোলামি হবে একজনের, শুধুমাত্র আল্লাহ তাআলার। দাসত্ব হবে একজনের, শুধুমাত্র আল্লাহ তাআলার। আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা হিসেবে মেনে নিবেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে। দুনিয়ার কাউকে আইনদাতা মেনে নেওয়া যাবে না, বিধানদাতা মেনে নেওয়া যাবে না, শাসনকর্তা মেনে নেওয়া যাবে না। এজন্য ধ্বংসকারী বস্তুর মধ্যে এক নাম্বারই হচ্ছে প্রবৃত্তি পূজা করা। সারাটা জীবন গোলামি করছেন অন্যজনের, সারাটা জীবন দাসত্ব করেছেন অন্যজনের, আপনার জীবনটা এই গোলামির মধ্যেই কেটে যাবে, দাসত্বের মধ্যেই কেটে যাবে, আপনি কখনো উন্নতি করতে পারবেন না। দুই নাম্বার হচ্ছে লোভের দাস হওয়া। আপনাকে 10 টাকা দিছে আপনি লোভ পেয়ে, 500 টাকা দিছে আপনি লোভ পেয়ে, 1000 টাকা দিছে আপনি লোভে মাতাল হয়ে আপনি এটা করবেন ওইটা করবেন, লোভের দাস হলেন, মানে আপনি আপনার জীবনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন। লোভের দাস হওয়া যাবে না, লোভ করা যাবে না। কারণ একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে